Hello everyone, welcome to Robel's Guidelines. This is Robel Islam. আজকের লেসনে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব শিখব। ইংরেজিতে কতগুলি ভার্ব আছে যে ভার্বগুলি কোনো একটা অ্যাডভার্ব বা প্রিপজিশনের সাথে যোগ হয়ে একটা যৌগিক ভার্বে পরিণত হয়। ইংরেজিতে আমাদের পরিচিত ভার্বগুলি যখন কোনো একটা অ্যাডভার্ব বা প্রিপজিশনের সাথে যোগ হয়ে একটা গ্রুপ ভার্বে পরিণত হয় বা একটা প্রিপজিশনাল ভার্বে পরিণত হয় এবং সেন্টেন্সে একটা ডিফারেন্ট মিনিং দাঁড় করিয়ে দেয়, আমরা জানি না এটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তখনই আমাদের মাথা ঘোরে। আমরা সেন্টেন্সে যে মিনিংটা দিতে চাই সে মিনিংটি হয় না। আসলে প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্বে পরিণত হলে ভার্বের যে অর্থ সেটি ঠিক থাকে না। কেননা প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্বের একটা ইউনিক অর্থ আছে, আলাদা আলাদা অর্থ হয়। একটা ভার্বের সাথে যখন প্রিপজিশন বা অ্যাডভার্ব যোগ হয়ে একটা যৌগিক ভার্বে বা ফ্রেজাল ভার্বে পরিণত হয় তখন এর আলাদা একটা অর্থও থাকে। আজকের লেসনে আমরা এরকম একটা ফ্রেজাল ভার্ব শিখব যে ভার্বটি প্রিপজিশন বা অ্যাডভার্বের সাথে যোগ হয়ে আলাদা আলাদা অর্থ দেয়। ইংরেজিতে অনেকগুলি ভার্ব আছে যে ভার্বগুলি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস। তার মধ্যে ব্রেক একটা ভার্ব যেটি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে পরিণত হয় প্রিপজিশন বা অ্যাডভার্বের সাথে যোগ হয়ে। আর আমরা জানি ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, কিন্তু প্রিপজিশন বা অ্যাডভার্বের সাথে যোগ হয়ে যখন এটি যৌগিক ভার্ব বা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে পরিণত হবে তখন তো এর অর্থ ভেঙে ফেলা থাকবে না, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংও দিবে। তো দেখি আজকের লেসনে আমরা এই ব্রেক ভার্বটি কোন কোন প্রিপজিশনের সাথে যোগ হয়ে কি কি অর্থ দেয়। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, ব্রেক ভার্বটি যখন আওয়ে এই অ্যাডভার্বটির সাথে যোগ হয় তখন এর অর্থ হয় কোনো কিছু ভেঙে পালিয়ে যাওয়া। ব্রেক আওয়ে অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। এক্সাম্পল হিসেবে দেখি, দি লায়ন ব্রোক আওয়ে ফ্রম দি কেজ। দি লায়ন ব্রোক আওয়ে ফ্রম দি কেজ, সিংহটি খাঁচা ভেঙে পালালো। দি লায়ন ব্রোক আওয়ে ফ্রম দি কেজ, সিংহটি খাঁচা ভেঙে পালালো। এখানে ব্রোক আওয়ে এর অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে বের হয়ে আসা, আর সিংহটি খাঁচা থেকে ভেঙে কি করলো, পালিয়ে গেল। তাহলে এই যে খাঁচা ভেঙে পালিয়ে গেল, এই কোনো কিছু ভেঙে পালিয়ে যাওয়ার ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক আওয়ে। ওকে, এরপর ব্রেক ভার্বটি বেশ কয়েকটি প্রিপজিশনের সাথে যোগ হয়ে একটা প্রিপজিশনাল ভার্ব বা একটা ফ্রেজাল ভার্বে পরিণত হয়। সেই ভার্ব প্রিপজিশনগুলি হচ্ছে ইনটু, ইন, অফ, আউট, ডাউন, থ্রু, আপ, উইথ। এরকম এই প্রিপজিশনগুলির সাথে যোগ হয়ে ব্রেক ভার্বটি একটা প্রিপজিশনাল ভার্বে পরিণত হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংও দেয়। ব্রেক ভার্বটি যখন ডাউন এই প্রিপজিশনটির সাথে যোগ হয় তখন এর অর্থ হয় দুর্বল হয়ে পড়া, ভেঙে পড়া। ব্রেকডাউন শব্দের অর্থ হচ্ছে দুর্বল হয়ে পড়া বা ভেঙে পড়া। তাহলে ব্রেক ভার্বটি যখন ডাউন বা প্রিপজিশনের সাথে যোগ হবে তখন এর অর্থ হবে ভেঙে পড়া। যেমন হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক। হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক। হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক, এখানে বলা হচ্ছে যে কঠোর পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। কঠোর পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। এখানে স্বাস্থ্য ভেঙে পড়েছে বা দুর্বল হয়ে পড়েছে এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেকডাউন। ওকে, এরপর ব্রেক ভার্বটি যখন ইন প্রিপজিশনের সাথে যোগ হয় তখন এর অর্থ হয় চুপি সারে প্রবেশ করা। ব্রেক ইন, কোথাও চুপি সারে প্রবেশ করা। যেমন রহিম ব্রেকস ইন মাই রুম। রহিম ব্রেকস ইন মাই রুম, রহিম আমার কক্ষে চুপি সারে প্রবেশ করে। চুপি সারে প্রবেশ করা বা হুড়মুড় করে কোথাও প্রবেশ করা এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক ইন। এটা একটা ফ্রেজাল ভার্ব। ওকে, তো ব্রেক ভার্বের সাথে যখন ইন প্রিপজিশন যোগ হয় তখন এর অর্থ হয়
চুপিসারে প্রবেশ করা বা হুড়মুড় করে কোথাও প্রবেশ করা। ব্রেক ভার্বটি যখন আবার ইনটু প্রিপজিশনের সাথে যোগ হয়, ব্রেক ভার্বটি যখন আবার ইনটু প্রিপজিশনের সাথে যোগ হয় তখন এর অর্থ হয় কোথাও কোনো কিছু ভেঙ্গে প্রবেশ করা। কোথাও কোনো কিছু ভেঙ্গে প্রবেশ করার ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক ইনটু। যেমন দি থিফ ব্রোক ইনটু দ্য হাউস ইন মিডনাইট। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস ইন মিডনাইট। চোরটি বাড়িটিতে ভেঙ্গে ঢুকলো। চোরটি বাড়িটিতে মাঝরাতে ভেঙ্গে ঢুকলো। এখানে কোনো কিছু ভেঙ্গে সে প্রবেশ করেছে, এজন্য ভার্বটি হবে ব্রেক ইনটু। চোর তো অবশ্যই কোনো কিছু ভেঙ্গে প্রবেশ করে, তাই না? চোরের জন্য তো আর রাস্তা খোলা রাখা হয় না। এখানে এই সেন্টেন্সে ব্রেক ইনটু এর অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙ্গে প্রবেশ করা। তাহলে আমরা ব্রেক ইনটু এটা একটা প্রিপজিশনাল ভার্ব পেলাম এবং এর অর্থ পেলাম কোনো কিছু ভেঙ্গে কোথাও প্রবেশ করা। এরপর ব্রেক ভার্বটি যে প্রিপজিশনটির সাথে যোগ হয় সেই প্রিপজিশনটি হচ্ছে থ্রু। ব্রেক থ্রু। ব্রেক থ্রু শব্দের অর্থ হচ্ছে মানে কোথাও জোর করে প্রবেশ। প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু জোর করে প্রবেশ করবে। এই যে জোর করে কোথাও প্রবেশ করা, এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক থ্রু। ব্রেক ভার্বটি যখন থ্রু প্রিপজিশনের সাথে যোগ হয় একটি প্রিপজিশনাল ভার্ব বা একটা ফ্রেজাল ভার্বে, যৌগিক একটা ভার্বে পরিণত হয়, তখন এর অর্থ হয় কোথাও কোনো কিছু কি করা, জোর করে প্রবেশ করা। কোথাও কোনো কিছুতে জোর করে প্রবেশ করা, এর ইংরেজি ভার্ব হলো ব্রেক থ্রু। যেমন হি ব্রেক্স থ্রু ইনটু দ্য হাউস। হি ব্রেক্স থ্রু ইনটু দ্য হাউস। সে বাড়িটিতে জোর করে প্রবেশ করে। জোর করে, তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু সে জোর করে প্রবেশ করলো। এই যে জোর করে প্রবেশ করা, এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক থ্রু। ওকে, এরপর ব্রেক ভার্বটি যে প্রিপজিশনটির সাথে যোগ হয়ে একটা প্রিপজিশনাল ভার্বে পরিণত হয় সেই প্রিপজিশনটি হচ্ছে অফ। তাহলে ব্রেক অফ। ব্রেক অফ শব্দের অর্থ হচ্ছে ব্রেক অফ। এই প্রিপজিশনাল ভার্বটির অর্থ হচ্ছে হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ করে থেমে যাওয়া। আর সে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল, বা সে বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গেল। She broke off in the middle of her speech. She broke off in the middle of her speech. তিনি তার বক্তব্যের মাঝে হঠাৎ থেমে গেলেন। এই যে হঠাৎ করে থেমে যাওয়া, এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক অফ। ওকে, এরপর ব্রেক ভার্বটি যে প্রিপজিশনটির সাথে যোগ হয় সেটি হচ্ছে আপ। ব্রেক আপ। ওকে, আমরা জানি এটা খুব কমন সবার কাছে, এটা যে ব্রেক আপ। আজ থেকে তোর সাথে ব্রেক আপ, আজ থেকে তোমার সাথে ব্রেক আপ। এই যে ব্রেক আপ অর্থ কি? সম্পর্ক শেষ। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। ব্রেক আপ, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে ব্রেক আপ একটা প্রিপজিশনাল ভার্ব এবং এর অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। তাহলে ব্রেক আপ একটা প্রিপজিশনাল ভার্ব এবং এর অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। ব্রেক ভার্বটি যখন আপ প্রিপজিশনের সাথে যোগ হবে, একটা প্রিপজিশনাল ভার্বে পরিণত হবে, তখন এর অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা। ওকে, এরপর ব্রেক ভার্বটি আপ ছাড়াও উইথ প্রিপজিশনের সাথে যোগ হতে পারে এবং তখনও এর মিনিংটা সেম থাকবে। ব্রেক ভার্বটি যখন উইথ প্রিপজিশনের সাথে যোগ হয় তখন এর অর্থ হয় ঝগড়া করা, কারোর সাথে ঝগড়া করা। এর ইংরেজি ভার্ব হচ্ছে ব্রেক উইথ। She is breaking with her sister. She is breaking with her sister. সে তার বোনের সাথে ঝগড়া করছে। অথবা ঝগড়া করলে আমরা জানি ঝগড়া করলে সচরাচর কি হয়, সম্পর্কে ফাটল ধরে, মনোমালিন্য হয়, তাই না? তো ব্রেক উইথ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা বা কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। আমরা এখন পর্যন্ত ব্রেক ভার্বটির সাথে যে প্রিপজিশনগুলি যোগ হয়ে একটা প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্বে পরিণত হয় জানলাম। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট, কেননা ডিফারেন্ট মিনিং দিচ্ছে এবং মিনিংগুলো কিন্তু সাধারণ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্বে পরিণত হচ্ছে এই ব্রেক ভার্বটি প্রিপজিশনের সাথে যোগ হয়ে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের লেসনে আমরা যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যাই বলি জানলাম, এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
আর ফ্রেজাল ভার্বের গুরুত্ব এজন্য বেশি, কেননা একটা প্রিপোজিশন বা একটা অ্যাডভার্বের সাথে যোগ হয়ে যে অর্থের এতটা তারতম্য ঘটে, এটা আমরা না পড়লে, না জানলে, না শিখলে কখনোই বুঝতে পারবো না। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের লেসনটি এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী লেসনে ইংলিশের নতুন কোনো টপিক, নতুন কোনো ট্রিক্স নিয়ে। See you soon in the next lesson. Bye.